ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী এক জায়গায় সফর করতে গেছেন। সফর থেকে ফেরার পথে তাদের খাদ্যদ্রব্য সব কিছু শেষ হয়ে গেছে, খাবার পানিও শেষ, খাবার শেষ। তারা এক জায়গায় একত্রিত হইয়া পরামর্শ করতেছে, কি ব্যাপার, আমরা মদিনায় যাইতে যাইতে আমাদের পানি শেষ, খাবার শেষ, কি করা যায়? আমির যিনি উনি বলল, ওই যে দূরে আলো দেখা যায় ওই বসতির মধ্যে যায়া ওখান থেকে তাদের থেকে কিছু পানি এবং খাবার আমরা ধার হিসাবে নেই। ওই বসতির কাছে গেল, গিয়ে দেখে ওই বসতির সবাই অমুসলিম। সবাই কি? সবাই অমুসলিম, বেদিন, কাফের, তারা ছিল মুশরিক, সবাই ছিল অমুসলিম। তো সাহাবায়ে কেরাম যায় তাদের কাছে বলল, এই শোনো শোনো শোনো, আমরা নবী মুহাম্মদের সাথী, আমরা এখানে আসছি বিপদে পইরা, আমাদেরকে কিছু পানি দিয়া, আমাদেরকে কিছু খাবার দিয়া তোমরা সাহায্য করো, ধার হিসাবে হলেও দাও। বসতির লোকেরা বলতেছে, আপনারা এখানে দাঁড়ান, আমরা আমাদের সর্দারের কাছে অনুমতি নিয়ে আসি, সর্দার যদি অনুমতি দেয় তাইলে আপনাদেরকে বসতির ভিতরে প্রবেশ করতে দিব, খাবার দিব। সাহাবায়ে কেরামকে দাঁড় করায় রাইখা সর্দারের কাছে অনুমতি গেছে, সর্দারও ছিল কাফের। যখন সর্দারের কাছে গেছে, সর্দার বলতেছে, এরা কারা? এরা হলো মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়বেন না? আয় জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভক্তি নিয়ে মোহব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে মোহব্বত নিয়ে কি পড়তে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। একবার পড়বেন তো আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবে, 10 মর্তবা মর্যাদা বুলন্দ করে দিবে। আল্লাহ তাআলা 10টা গুনাহ তওবা ছাড়া মাফ করে দিবে। এই জন্য সকলে মন থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বসতির কাফের সর্দার বলতেছে, কাফের সর্দার বলতেছে, ওই কে উনি? মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্দার বলল, অপরিচিত কোনো মানুষকে আমাদের বসতিতে, আমাদের এলাকায় আমরা জায়গা দেই না। সাহাবায়ে কেরামকে জায়গা দেয় নাই, খাবারও দেয় নাই। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় যেখানে জায়গা পাইছি ওখানেই তারা তাবু করে রাত্রটা কাটায় পরদিন এখান থেকে রওনা দিবি। রাত্রে যখন গভীর হয়েছে, তাফসিরের কিতাবের মধ্যে লেখে, বসতির থেকে একেবারে বিশৃঙ্খলা আওয়াজ শোনা যাইতেছে। সাহাবায়ে কেরাম ঘুম ভেঙে গেছে। একজন সাহাবী বলতেছে, হায় হায়, বসতির থেকে কান্নার আওয়াজ শোনা যায়, ও ভাই তোমরা উঠো, মনে হয় বসতির লোকদের কোনো বিপদ আসছে। আরেকজন কয়, তাদের কাছে পানি চাইছিলাম, পানি দেয় নাই, খাবার চাইছিলাম, খাবারও দেয় নাই, ধার চাইছিলাম, ধারও দেয় নাই, আবার তারা বিপদে পড়ছে, আমরা কেন যামু? আরেকজন সাহাবী কয়, না রে ভাই না, এটা আমাদের নবীর শিক্ষা না। আমাদের নবীর শিক্ষা হলো বন্ধু হোক অথবা শত্রু হোক, যেই হোক না কেন, বিপদে পড়লে তার বিপদে আগায় যাওয়া, এটা আমার নবীর সুন্নাহ। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার বুকে বয়ে গেছে নূরেরই ঝর্ণা, তোমার বুকে বয়ে গেছে নূরেরই ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। অথচ এখানে বৈশা কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, কি বলে? জোরে বলেন, আরো জোরে বলেন, কি বলে? এখানে আইসা কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন, লাভ হবে না লস হবে? কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, লাভ হবে না লস হবে? বলেন। কেউ যদি বলে আল্লাহু আকবার, লাভ হবে না লস হবে? ও বাবা, দুনিয়ার লাভ বুঝতে পারছেন, এবার আখিরাতের লাভ শোনেন। যদি মাহফিল কর্তৃপক্ষ মাইকিং কইরা 1 সপ্তাহ আগে থেকে ঘোষণা দিত, বানিয়ারচর নাজমা খাতুন মহিলা মাদ্রাসায় যারা শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনবে, প্রত্যেক শ্রোতা কি বয়ান শেষে পেট ভরা খাওয়াই দেওয়া হবে এবং
1000 টাকা করে পকেটে ঢুকাই দেওয়া হবে। বলেন তো বাবা, 1000 টাকার কথা শুনা একটা মানুষই দোকানে বাড়িতে বসে থাকতো নি? যারা দোকান নিয়ে বসছে মেলায় তারাও বলতো দোকানদারি করার দরকার কি, এখানে বৈশা বয়ান শুনলেই তো 1000 টাকা পামু। যারা রাস্তায় ঘুরতেছি, ব্রিজে বৈশা আছি, আড্ডা দিতেছি, গিবত করতেছি, চগলখড়ি করতেছি, টিভি দেখতেছি, গান বাদ্য শুনতেছি, তারাও বলতো এগুলা না কইরা মাহফিলে যায় বসে থেকে 1000 টাকা পামু। কিন্তু বাবা এখানে বৈশা সুবহানাল্লাহ, এখানে বৈশা আলহামদুলিল্লাহ, এখানে বৈশা আল্লাহু আকবার বললে যে কি লাভ, এই লাভ আর লোকটা কলবে ঢুকে নাই। এই জন্য এখনো পর্যন্ত মাহফিলের প্যান্ডেল পাকা। জোরে বলেন ঠিক কিনা? ইলাভ শোনেন, আল্লাহ রাসূল বলেন কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একসাথে পড়ে, আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা নেক দিয়া ভরপুর করে দেয়। আপনাদের আওয়াজ শুনে কি মনে হইতেছে ঘুমাই গেছেন না আপনারা? কবরস্থানে বসছিনি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, সুবহানাল্লাহ বললে কি লাভ, আলহামদুলিল্লাহ বললে কি লাভ, আল্লাহু আকবার বললে কি লাভ? আল্লাহ রাসূল বলেন কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলা পড়ে এবং শোনে, আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত যেই ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা নেক দিয়ে ভরপুর করে দেয়। আর একটা নেকের যে কত দাম বাবা! দুনিয়ার লক্ষ কোটি টাকা চিনছেন, মিল ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স চিনছেন, ব্যবসা বাণিজ্যের অর্থ সম্পদ চিনছেন, বড় বড় চেক চিনছেন, কিন্তু একটা নেক চিনতে পারেন না। এটা আফসোস। একটা নেকের যে কি লাভ! হাসরের ময়দানে একটা নেকের জন্য রোজ হাসরের বিচার দিনে একটি নেকির তরে ছেলে দাবি বাবারও তরে, বাবা ছেলের তরে। বাবার কাছে গিয়ে বলবে, আব্বা, ও বাবা, দুনিয়াতে আপনি আমার বাবা হইতেন, আপনার ঔরসে আমি জন্ম নিয়েছি, একটা নেকের জন্য বিপদে পড়ে আছি আব্বা, একটা নেক দিয়ে সাহায্য করেন, মিজানের পাল্লা আটকা পড়ে আছি। আব্বা বলবি, দূর হও, তোমাকে আমি চিনি না, দুনিয়াতে আমি তো বিয়াই করি নাই, তোমারে আমি নেক দিমু কোথার থেকে? জনম দুঃখিনী মায়ের কাছে যাবে, মা বলবে, দূর হও, চিনি না, চিনি না। যেই মা দুনিয়াতে সন্তানের জন্য জানের জান, যেই মা দুনিয়ার জন্য সন্তানের জন্য প্রাণের প্রাণ, জান কলজা দিতে রাজি হয়, হাসরের ময়দানে জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে বলবে, মা গো, একটা নেকি দাও। কিতাবের মধ্যে লেখেন, মা বলবে, দূর হও, দুনিয়াতে আমি বিবাহ বসি নাই। নাউজুবিল্লাহ বলেন। যেই বিবির সাথে এত জানের জান, এত প্রাণের প্রাণ, যেই বিবির সাথে বাবা এক কাঁথা কম্বলের নিচে ঘুমাই, এক ছাদের নিচে এক রুমে থাকি, এক ফ্ল্যাটে থাকি, বিবির কাছে স্বামী গিয়ে বলবে, বিবি, দুনিয়াতে এত আশিক ছিলা, আমার এত মাহবুবা প্রেমিকা ছিলা, আজকে হাসরের ময়দানে আমি বিপদে পড়ছি গো বিবি, একটা নেকি দাও। বিবি বলবে, দূর হও, যে বন্ধুর সাথে এত মহাব্বত, যে বন্ধুর সাথে গোপালদি বাজারে গিয়ে চা খাও, মেঘনা বাজারে গিয়ে চা খাও, একসাথে আড্ডা দাও, সিনেমা হলে যাও, চা খাও, একসাথে রাত্রেবেলায় মাইনছের গেছে ডাব চুরি খাও, চুরি করে খাও, বকলাবাইন খাও না? আল্লাহ হেদায়েত দান করেন। আমি একদিন রাত্রেবেলায় এক জায়গার থেকে প্রায় 1:30-2টা হবে আসছি মাহফিল শেষ করে, যে এলাকায় আসছি পোলাপাইন বিশাল বড় বড় ডাবেল চুরি লইতেছে। কইতেইছ হুজুর, আপনি যেই কটা লাগে খান, খেয়ে গেছি, কিছু কয়েন না, এর গাছের তো হয়ে আনছি। দিনের বেলা গেছিলাম, কিনতাম, শালা বিক্রি করে নাই, এই জন্য আজকে রাতে সব সাবার করে বলছি। যেই বন্ধুর সাথে একসাথে এত ডাব চুরি, যে বন্ধুর সাথে এত মহব্বত, একটান বিড়ি খাইয়া বন্ধুরা আরেকটান দাও, সেই বন্ধু পর্যন্ত হাসরের ময়দানে বলবে, চিনি না, তোমাকে আমি চিনি না। আমার মুখের কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন
আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই স্ত্রী ভাগবি, ওই স্ত্রী ভাগবি, ভাই বোন ভাগবি, ভাই আপন হবে না, বোন আপন হবে না। আল্লাহ কয় ওয়া উম্মিহি ওয়া আবিহি, মাও পলায়ন করবে, আব্বাও পলায়ন করবে, একটা নেক দিতে কেউ রাজি হবে না, একটা নেক দিতে কেউ রাজি হবে না। আল্লাহ তাআলা এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছেন, এই কয়েকটা তাসবিহ পড়ার কারণে আল্লাহ তাআলা কেমন দয়াময়, কেমন দয়ার সাগর, রব্বে কায়নাত, রব্বুল কায়নাত, রব্বুল কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিমাণ নেক আমাদেরকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন আপনারা মিয়া, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘুমান কে কে হাত তুলেন তো দেখি, কারা কারা ঘুমান? ঘুমান না কেউ নাকি? জেগে আছেন কে কে হাত তুলেন? আর দুই হাত বারো করে উঠেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আওয়াজ হতে হবে উঁচু আওয়াজ, আমাদের আওয়াজ দ্বীনের পক্ষে উচ্চ আওয়াজ হতে হবে। নেতার পক্ষে যেমন আমরা জোরে স্লোগান দেই, এই যে চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত, চেয়ারম্যান সাহেব বিভিন্ন রাজনৈতিক মঞ্চে যান, তিনার সাথে শেল্টার দেন, অনেক লোক থাকে, তখন আওয়াজটা যেমন হয় এখন কেমন হয়েছে? হ্যাঁ, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। এই যে দ্বীনের জন্য জোরে আওয়াজ দিলে লাভ হবে, কি হবে বলেন? আর জোরে বলেন কি হবে? আমাদের আওয়াজ যদি আমরা উচ্চ করতে পারি, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমানেরা আমাদের ভয়ে থরথর করে কাঁপবে। আজকে আমাদের আওয়াজ বিড়ালের মতো হয়ে গেছে, এই জন্য ইসকনের ওই সমস্ত কুলাঙ্গাররা মুসলমানদের উপর আক্রমণ করার দুঃসাহস দেখায়। জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? যে জাতি জগতে বীর দর্পে ভুবন কাঁপাইতো, আজকে সে মুসলমান জাতির উপরে ওই সমস্ত কুলাঙ্গার ইসকন সদস্যরা, যাদের মূল গোড়া হলো ইহুদিবাদী, আমেরিকা, নিউ ইয়র্ক, ওখান থেকে তারা নিয়ন্ত্রণ কইরা আখড়া গাড়ছে ইন্ডিয়ায়, আর সারা বাংলাদেশে তারা বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাইতেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আওয়াজ হতে হবে উঁচু আওয়াজ, মুসলমানের আওয়াজ হতে হবে ইমানি আওয়াজ, যে আওয়াজ শুনলে কাফের মুশরিকরা বিড়ালের মতো থরথর করে কাঁপবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভূমিকা স্বরূপ কথা বললাম, লম্বা হয়ে যায়, আমি আপনাদের সামনে সূরা মুতাফফিফিনের প্রথম 6টা আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা মুতাফফিফিন। সূরার নাম কি বলেন? আয়াত জোরে কথা বলেন, সূরার নাম কি? কোরআনের তাফসীর যদি মনোযোগ সহকারে শোনেন, প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে আপনি নফল নামাজের সওয়াব পাইবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুতাফফিফিনের ফজিলত কি? তাফসীর করতে গেলে প্রথমে যদি ওই সূরা বা আয়াতের কোনো ফজিলত থাকে, লাভ থাকে, এটা জানাইতে হয়। অতঃপর শানে নুজুল, অতঃপর ব্যাখ্যা। তাফসীরে নুরুল কোরআনে আল্লামা আমিনুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেন, মানুষ যদি তার জমানো শস্য, জমানো খাবার, আমরা যেমন সারা বছরের ধানগুলা সংগ্রহ করে রাখি, আহলে আরবরা তাদের খেজুরগুলা, গমগুলা সংগ্রহ করে রাখত। আমরা আমাদের ধান জাবাইরের মধ্যে, বা এরকম জাবের বলি না আমরা, জাবাইরের মধ্যে এগুলো সংগ্রহ করে রাখি। এক বছরের ধান বড় বড় মাইডির মধ্যে, ড্রামের মধ্যে এগুলো চাউলগুলো সংগ্রহ করে রাখি, যারা ফসল করে খাই, ফসলের জমির ফসলগুলা। মুফাসসির আলাইহির রহমা লেখেন, কেউ যদি নিজের শস্য দানার উপরে, নিজের ফসলের জমি যেগুলা কাটছে, ফসল জমি থেকে যে ফসলগুলো কাটছে, এগুলো যখন বছর শেষে একত্রিত করে, একসাথে জমা করে, একসাথে জমা কইরা যদি সূরা মুতাফফিফিন তেলাওয়াত কইরা ওখানে ফু দেয়, আল্লাহ তাআলা তার ওই রিজিকের মধ্যে বরকত দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীম তেলাওয়াত করে, কোন সূরা তেলাওয়াত করে ফু দিলে আল্লাহর মধ্যে বরকত দেয় কি দেয় না? আর জোরে বলেন দেয় কি দেয় না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের জমানায় তো ডাক্তার কবিরাজ ছিল না। তারা কি দিয়ে চিকিৎসা করত? কই তারা ডাক্তারি চিকিৎসা করার আগে তারা কোরআন দিয়ে চিকিৎসা করত। কারণ আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের মধ্যে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এই কোরআনের সমস্ত রোগের ওষুধ দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যদি কোনো সমস্যায় পড়তেন তারা কোরআন তেলাওয়াত কইরা ফু দিতেন। হাদিসের মধ্যে আসছে, তাফসিরের কিতাবের মধ্যে তাফসিরে কবির, যে তাফসিরটার মূল নাম মাফাতিহুল গায়ব, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী এক জায়গায় সফর করতে গেছেন। সফর থেকে ফেরার পথে তাদের খাদ্যদ্রব্য সব কিছু শেষ হয়ে গেছে, খাবার পানিও শেষ, খাবার শেষ। তারা এক জায়গায় একত্রিত হইয়া পরামর্শ করতেছে কি ব্যাপার, আমরা মদিনায় যাইতে যাইতে আমাদের পানি শেষ, খাবার শেষ, কি করা যায়? আমির যিনি উনি বলল, ওই যে দূরে আলো দেখা যায় ওই বসতির মধ্যে যায়া ওখান থেকে তাদের থেকে কিছু পানি এবং খাবার আমরা ধার হিসাবে নেই। ওই বসতির কাছে গেল, গিয়া দেখে ওই বসতির সবাই অমুসলিম। সবাই কি? সবাই অমুসলিম, বেদিন, কাফের, তারা ছিল মুশরিক, সবাই ছিল অমুসলিম। তো সাহাবায়ে কেরাম যায় তাদের কাছে বলল, এই শোনো শোনো শোনো, আমরা নবী মুহাম্মদের সাথী, আমরা এখানে আসছি বিপদে পইরা, আমাদেরকে কিছু পানি দিয়া, আমাদেরকে কিছু খাবার দিয়া তোমরা সাহায্য করো, ধার হিসাবে হলেও দাও। বসতির লোকেরা বলতেছে আপনারা এখানে দাঁড়ান, আমরা আমাদের সর্দারের কাছে অনুমতি নিয়ে আসি, সর্দার যদি অনুমতি দেয় তাইলে আপনাদেরকে বসতির ভিতরে প্রবেশ করতে দিব, খাবার দিব। সাহাবায়ে কেরামকে দাঁড় করায় রাইখা সর্দারের কাছে অনুমতি গেছে, সর্দারও ছিল কাফের। যখন সর্দারের কাছে গেছে, সর্দার বলতেছে এরা কারা? এরা হলো মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়বেন না? আয় জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভক্তি নিয়ে মোহব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে মোহব্বত নিয়ে কি পড়তে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। একবার পড়বেন তো আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবে, 10 মর্তবা মর্যাদা বুলন্দ করে দিবে। আল্লাহ তাআলা 10টা গুনাহ তওবা ছাড়া মাফ করে দিবে। এজন্য সকলে মন থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বসতির কাফের সর্দার বলতেছে, কাফের সর্দার বলতেছে ওই কে উনি? মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্দার বলল, অপরিচিত কোনো মানুষকে আমাদের বসতিতে, আমাদের এলাকায় আমরা জায়গা দেই না। সাহাবায়ে কেরামকে জায়গা দেয় নাই, খাবারও দেয় নাই। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় যেখানে জায়গা পাইছি ওখানেই তারা তাবু গাইরা রাত্রটা কাটায় পরদিন এখান থেকে রওনা দিবি। রাত্রে যখন গভীর হয়েছে, তাফসিরের কিতাবের মধ্যে লেখে বসতির থেকে একেবারে বিশৃঙ্খলা আওয়াজ শোনা যাইতেছে। সাহাবায়ে কেরাম ঘুম ভেঙে গেছে। একজন সাহাবী বলতেছে, হায় হায়, বসতির থেকে কান্নার আওয়াজ শোনা যায়, ও ভাই তোমরা উঠো, মনে হয় বসতির লোকদের কোনো বিপদ আসছে। আরেকজন কয়, তাদের কাছে পানি চাইছিলাম, পানি দেয় নাই, খাবার চাইছিলাম, খাবারও দেয় নাই, ধার চাইছিলাম, ধারও দেয় নাই, আবার তারা বিপদে পড়ছে, আমরা কেন যামু? আরেকজন সাহাবী কয়, না রে ভাই না, এটা আমাদের নবীর শিক্ষা না। আমাদের নবীর শিক্ষা হলো বন্ধু হোক অথবা শত্রু হোক, যেই হোক না কেন বিপদে পড়লে তার বিপদে আগায় যাওয়া, এটা আমার নবীর সুন্নাহ। জোরে বলেন ঠিক কিনা? একজন অমুসলিমও যদি বিপদে পড়ে তার বিপদে আগায় যাওয়া, এটাই হলো আমাদের নবীর আদর্শ। জোরে কথা বলেন ঠিক কিনা? আর আজকে আপন ভাই বিপদে পড়ে আরেক ভাই আগায় না, রক্তের লোক বিপদে পড়ে আরেকজন আগায় না। দূরে কথা বলেন ঠিক কিনা? আপনি উপরে উঠবেন, আপনার ফাঁসা ধরে টান দিয়ে নিচে নামাইব, এটা আমাকে বাঙালির স্বভাব। জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের এরকম স্বভাব ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে আগলায় দইরা সাহাবায়ে কেরাম দৌড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম আর আমির যিনি উনি সহ দৌড়ায় বসতির ভিতরে প্রবেশ করলেন। বসতির ভিতরে যায় দেখলেন বসতির যেই সর্দার তাদেরকে অনুমতি দেয় নাই ভিতরে ঢোকার জন্য, তাকে বিষাক্ত সাপে দংশন করছে। কিসে দংশন করছে? বিষাক্ত সাপে দংশন করেছে। কোনো ওজা, কোনো বদ্যি, কবিরাজ তাকে ভালো করতে পারতেছে না।
তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে যিনি আমির ছিলেন উনি বললেন, তোমাদের সর্দারকে আমি ভালো করে দিতে পারি, আমার কাছে এমন ওষুধ আছে, শর্ত হলো আমার সাথী সঙ্গী যারা আছে তারা ক্ষুধার্ত পিপাসার্ত, বিনিময়ে তাদেরকে পানি এবং খাবার দিতে হবে। সর্দারের আত্মীয় স্বজন কয় যা লাগে তা নিবেন, এখন তো বিপদে পড়ছে, যা লাগে তা নিবেন, তাড়াতাড়ি ভালো করেন। তো কিছু বকরির বিনিময়ে শর্ত সাপেক্ষে বিনিময় সাপেক্ষে ওই সাহাবী কি যেন বিড়বিড় করে বললেন, পইরা ফু দিলেন, সাথে সাথে ওই সর্দার ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বাড়ি থেকে বললেন আপনারা মিয়া, আর আসতে বলেন বেডিরে তো শুনবো, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা সবাই যখন নাকি বকরি নিল ওখান থেকে তাদের থেকে বিনিময় নিল, নেওয়ার পরে একজন সাহাবী বলল, ভাই আপনি কি পরে ফু দিলেন? আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছি কোরআন পড়ে কেউ যদি ফু দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে রহমত দান করে। আমি সূরা ফাতিহা তেলাওয়াত কইরা ওই তার দংশিত স্থানে ফু দিয়েছি, আল্লাহ তাআলা তাকে ভালো করে দিয়েছি। যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে ভালো করেছে সে আল্লাহ আমাদেরকে ভালো করতে পারে কি পারে না? জোরে কথা বলেন, পারে কি পারে না? আমরা আমলও করি না, আমাদের পরিপূর্ণ ভক্তি আর বিশ্বাসও নাই, আমাদের সব শেষ, পরে যাই হুজুরের কাছে ফু দিয়ে দিতে, জন দেয়ার পারে না অন্ত হুজুর ফু দেন। আর সাহাবায়ে কেরাম আমল ছিল আগে কোরআনি চিকিৎসা করো, পাশাপাশি ডাক্তারি মেডিসিনও নাও, এটাই হলো সুন্নত। জোরে কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি যেটা বলতেছিলাম তো সূরা মুতাফফিফিনের ফজিলত বলতেছিলাম। বাবা, কেউ যদি কারো শস্য দানার মধ্যে ফসলি জমির মধ্যে যেগুলো ফসল থেকে যে জমিগুলা ফসলগুলা কাটছে এগুলাকে একত্রিত করে ড্রামের মধ্যে রাইখা, জাবাইরের মধ্যে রাইখা, বা এরকম যেখানে ধানগুলা ফসলগুলা চাউলগুলা একত্রিত করে এগুলো সূরা মুতাফফিফিন তেলাওয়াত করে ফু দেয়, মুফাসসির আলাইহির রহমা বলেন আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করেন। এতে গেল ফজিলত। এখন আসেন আল্লাহ তাআলা এই সূরা মুতাফফিফিন কেন নাজিল করলেন? তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে কবীরের মধ্যে মুফাসসির আলাইহির রহমা লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, আপনাদের মনোযোগ আসেনি? ঘুমায় গেছেন নি? মনোযোগ আসেনি? কোন সূরার শান নজুল বলতেছি? সূরা মুতাফফিফিন। জোরে বলেন কি? সূরা মুতাফফিফিন এর শানে নজুল নাজিল হওয়ার কারণ মুফাসসির আলাইহিমুর রহমা ওনারা লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যায় দেখলেন মদিনার মানুষদের মধ্যে অনেকগুলা বদ অভ্যাস আছে। এর মধ্যে অন্যতম একটা বদ অভ্যাস হলো তারা ওজনে কম দেয়। ওজনে কি দেয়? ওজনে কি দেয়? ওজনে কম দেয়, খাবারের মধ্যে ভেজাল করে। আমরা ওজনে কম দেই কি দেই না? জোরে কথা বলেন। খাবারে ভেজাল করি কি করি না? আহা, দুধের মধ্যে পানি মিশাইতে মিশাইতে এমন পাশে মিশায় কয় বাথরুমের বদনা দিয়া দুধের মধ্যে পানি মিশায়, বাথরুমের বদনা দিয়ে পানি মিশায়। নৌকা দিয়ে দুধ আনে আর নদীর থেকে মাশাআল্লাহ দুধে পানি দিতেছে তো দিতেছে, আর বলতেছে একেবারে অথেন্টিক খাঁটি গরুর দুধ। মানুষকে বেজাল খাওয়াইতে খাওয়াইতে এমন বেজাল খাওয়াইতেছে বর্তমানে, কয় কুত্তার বিরিয়ানি খাওয়ায়। শোনেন না আপনারা? বিভিন্ন কাচ্চি ডাইংয়ে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে কুত্তার বিরিয়ানি খাওয়াইতেছে, মৃত মুরগ খাওয়াইতেছে, মৃত মুরগা খাওয়াইতেছে, কয়েকদিনের বাসি খাবার খাওয়াইতেছে। বিভিন্ন বড় বড় হোটেল রেস্টুরেন্টের ভিতরে যাইলে দেখা যায় ভিতরগত অবস্থা কত নিদারুণ, কত নাজুক পরিস্থিতি, দেখলে সিসি লাগে। বেকারির ভিতর থেকে এই সমস্ত ভেজাল খাবারগুলা আমাদেরকে দৈনন্দিন খাওয়াইতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আয় জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মদিনার ইয়াসরিবের লোকগুলার নিত্যদিনের বদভ্যাস ছিল তারা ওজনের মধ্যে কম দিত, খাবারের মধ্যে ভেজাল মিশাইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পূর্বে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল বলেন?
আর জোরে বলেন কি নাম ছিল? ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার বুকে বয়ে গেছে নূরেরই ঝর্ণা, তোমার বুকে বয়ে গেছে নূরেরই ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সেই মদিনার নাম ছিল ইয়াসরিব, অলক্ষ্য নির্দেশ। ওই মদিনার লোকদের বদভ্যাস ছিল, তারা ওজনে কম দিত, খাবারের মধ্যে ভেজাল মিশাইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, যায় দেখি ইয়াসরিবের লোকেরা, মদিনার লোকেরা খাবারের মধ্যে ভেজাল মিশায়। নবী একদিন এক বাজারের মধ্যে গেছে, যায় দেখে একজন গরিব মানুষ ফুটপাতের মধ্যে বৈশাখ গম বিক্রি করে। কি বিক্রি করে বলেন? কি বিক্রি করে? ফুটপাতে বৈশাখ গম বিক্রি করে। আল্লাহ নবী দেখলেন গমগুলো অনেক সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গম উপরে দেখতেছে ভালো, গমের ভিতরে হাত ঢুকাই দিলেন, ভিতরে হাত ঢুকাইলেন, ভিতর থেকে গম বাইর করলেন। নবীজি দেখলেন উপরে ভালো গম আর নিচে খারাপ সিডা নষ্ট গমগুলো ভিতরে দিয়ে রাখছে। তখন নবীজি তাকে বললেন, কি ব্যাপার, তুমি ভালো গমগুলো উপরে দিলা আর খারাপ গমগুলো নিচে দিলা, তুমি তো ধোঁকা দিলা। শোনো, মান গফসা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলে। মানুষকে ধোঁকা দেয়নি, কয় কাপড়ের বাইন নিয়ে 100 বাইন কয়ে ভিতরে ঢুকাই দেয় দোষী। ধরে বলেন ঠিক নেই? ব্যবসায়িক এলাকা, ব্যবসায়িকরা বর্তমানে তারা ব্যবসা হয় না। নাউজুবিল্লাহ বলে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ব্যবসায়িকদের আদর্শ সবচাইতে বড় শ্রেষ্ঠ আদর্শবান ব্যবসায়ী ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কা থেকে ব্যবসায়িক পণ্যগুলা শাম দেশে নিয়ে যাইতেন। আম্মাজান খাদিজার মালগুলো শাম দেশে নিয়ে সততার সাথে ব্যবসা করে আবার সুন্দর করে মক্কায় ফিরে আসতেন, প্রচুর পরিমাণে মুনাফা লাভ করতেন। নবীজি কি মিথ্যা কথা বলে ব্যবসা করছেনি? জোরে কথা বলেন, মিথ্যা কথা বলে ব্যবসা করছে? তাহলে যে বলে যে ব্যবসা মিথ্যা কথা ছাড়া হয় না, এগুলো হলো তাদের ধোঁকা। জোরে কথা বলেন ঠিক কিনা? মানুষকে যারা ধোঁকা দিয়া মিথ্যা কথা বলে ব্যবসা করে, তার ওই হালাল রিজিকটাকে সে হারাম বানায় ফেলে। ব্যবসা হালাল জিনিস। আপনি একটা পণ্য নদীর থেকে কিনছেন, আপনি 500 টাকা দিয়ে মাছ কিনছেন, কথার কথা। আপনি মেঘনা বাজার থেকে ভাড়া দিয়ে 20 টাকা দিয়ে গোপাল দিয়ে গেলেন, আপনার মেহনত আছে, আপনার শ্রম আছে, এইগুলো মিলাইয়া আপনি বলতে পারেন ভাই এটার পিছনে আমার খরচ পড়ছে 600 টাকা, এইভাবে বলতে পারেন। আপনি যদি এমনি বলেন আরে মিয়া আমার কিনাই পড়ছে 700 টাকা, আবার আমগো হুজুর করে মাঝে মধ্যে মারা দিয়ে দেয়, আপনি হুজুর মানুষ দিকে হুজুর আপনার লেগে 300 টাকা, আপনার লেগে কি? ওদিক কিছুদিন আগে এক জোড়া জুতা কিনছি, জুতা বাচ্চার জন্য, হুজুর আপনার লেগে 300 টাকা, আর মানুষ লেগে 400-500 টাকা ঘুরে। এই সেম জুতা বিকেলবেলা একজন লোক দেওয়া হয়েছে, আমি যখন মেয়ের লেগে কিনে আনছি 150 টাকা দিয়ে, 2,500 টাকা। আমি তো কি সুন্দর মাশাআল্লাহ বিশ্বাস করছি, লম্বা দাড়ি ওলা, নমাজ পড়ে 5 ওয়াক্ত, বিশ্বাস করে আর দোকান থেকে নিলাম, হ্যাঁ দিয়ে আমার মারাটা দিয়ে দিল। এই জন্য একটা মানুষ সৎ হওয়ার জন্য দাড়ি টুপি আর পাঞ্জাবিও খাঁটি দলিল না।
জোরে বলেন ঠিক কিনা? আদর্শিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ধারণ করে আপনি যদি সত্য ব্যবসা করতে পারেন, তাইলে আপনার দাড়ি টুপির দাম আপনি রাখবেন। এই জোরে কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, লম্বা পাঞ্জাবিও লাগাইছেন, দাড়িটাও লাগাইছেন, আমি পাঞ্জাবিও পড়ছেন, কিন্তু আবার মিথ্যা কথা বলে ব্যবসা করলেন, আরেকজনের সাথে বাটপারি করলেন, আরেকজনের জায়গা জমি দখল করে খাইলেন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার দাড়ি আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। এই জোরে কথা বলেন ঠিক কিনা? এই আরো জোরে কথা বলেন। যাই হোক, কথার নাম লতা, বাইতে বাইতে লম্বা হয়ে যায়। আমার যেই মূল উদ্দেশ্য সূরা মুতাফফিফিনের শানে নুজুল বলতে গিয়ে লম্বা হয়ে যাচ্ছে, আমি আর লম্বা করব না। আমার পরে আরও হযরতগণ আছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যায়, দেখি মদিনার মানুষগুলা খাবারের মধ্যে বেজাল দেয়। কি দেয় মনে আসেনি? মক্কার মদিনার মধ্যে বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী নবীজি দেখলেন, ছোট ব্যবসায়ী যে ফুটপাত দোকানদারি করে, গম বিক্রি করে, হ্যাঁ বেজাল করে। এখন নবী বললেন সবচেয়ে বড় ব্যবসায়ী কাটা বাজার হয়, এর দোকান আমার লইয়ে যাও। হ্যাঁ কি খবর দেখি? ছোট ছোট সোনাপুরি দেখলাম, এখন রাগ উব্বালদের কি খবর দেখি? আল্লাহর নবী মদিনার বাজারের বড় ব্যবসায়ী, তার নাম আবু জোহাইনা। তাফসিরের কিতাবে লেখে তার নাম কি? জোরে বলেন নাম কি? আবু জোহাইনার দোকানে গেলেন, সে পাইকারি ডিলার, পাইকারি মাল দেয়। কি দেয়? বড় দোকান, পাইকারি মাল দেয়, বড় মুদি দোকান। নবী যে গেলেন তার দোকানে, গম, আটা, প্রয়োজনীয় যা আছে, আমরা যেটা মুদি মনোহরি দোকান বলি, এরকম মুদি দোকান মনে করেন, মুদি দোকান সব আছে তার দোকানে। নবীজি তার দোকানে গেলেন, যায় দেখে তার দোকানের মধ্যে পাল্লা হয়েছে 2টা। পাল্লা কয়টা? জোরে কথা বলেন, কয়টা পাল্লা? পাল্লা 2টা। যারা তার কাছে পাইকারি মাল দেয়, মাল কেনার সময় সে একটা দিয়া কিনে, আবার বিক্রি করার সময় একটা দিয়ে বেচে। কেনার সময় কি করে? একটা দিয়ে কিনে, আর বেচার সময় আরেকটা দিয়ে বিক্রি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে খটকা লাগলো। নবীজি খেয়াল করলেন, সূক্ষ্মভাবে খেয়াল করলেন, যেটা দিয়ে সে পাইকারি মাল কিনে, ওটার মধ্যে মনে করেন মনে এই কয়েক কেজি বেশি লয়। কয়েক কেজি কি লয়? বেশি লয়। আর যেটা দিয়ে বিক্রি করে মানুষের কাছে, ওইটা আধা কেজি 1 কেজি কম দেয়। কেনার সময় কি করে? বেশি লয় কিছু, আর দেওয়ার সময় কম দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুতাফফিফিন নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মহা সর্বনাশ, ধ্বংস ওজন করনেওয়ালার জন্য, ওজন করনেওয়ালাদের জন্য, ওজনকারীদের জন্য। কোন ওজনকারী? আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, যারা মানুষের থেকে নেওয়ার সময় ঠিক মতো মাইপা নেয়। ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন, যখন মানুষকে দেয়, দেওয়ার সময় কম দেয়, দেওয়ার সময়। এই জন্য দোকানদার ব্যবসায়ী যারা আছেন, আপনারা যেমন বাজার থেকে পাইকারি মাল আনেন, তখন কি বলেন? এই মিয়া, কেজিতে 2-1 কেজি কম দিও। কয়নি? বরং সকে ভালো কিছু কমাই দেবো মিয়া, বাড়াই দেবো। আর দেওয়ার সময় আপনি যদি একজনকে 1 গ্রাম, 2 গ্রাম, 50 গ্রাম কম দেন, ওজনে বাটপারি করে, মনে রাখেন, আপনি 1 গ্রাম 2 গ্রাম কম দিলেন, এই 1 গ্রাম 2 গ্রামের জন্য আপনি জান্নাতে যেতে পারবেন না। আর এটা হাক্কুল ইবাদ, এটা হাক্কুল ইবাদ, বান্দার হক। বান্দার হক আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে? জোরে বলেন, ক্ষমা করবে? হাক্কুল্লাহ, যেটা নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, এটা হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, ইচ্ছা করলে জাহান্নামের আগুনে জ্বালাই। এটা আল্লাহর হাতে, কিন্তু হকুল ইবাদ। আরেকজনের থেকে আপনি 10 টাকা মাইরা খাইছেন, আরেকজন থেকে 5 টাকা মাইরা খাইছেন, আরেকজনের ঠকাইছেন, ওজনে কম দিছেন, নেওয়ার সময় ঠিকই নিছেন, দেওয়ার সময় বাঁশ দিয়ে দিছেন। কি দিয়ে দিছেন? বাঁশ বুঝেননি? বাঁশ, একটু বাংলা কথা বলি, যেহেতু আঞ্চলিক মানুষ আপনারা। নেওয়ার সময় নিছেন ঠিক, দেওয়ার সময় খোঁজ খবর নাই। একজনের থেকে 10,000 টাকা নিছেন হাওলাত, নেওয়ার সময় ফায়দুর আব্বা ডেকে নিছেন, দেওয়ার সময় হ্যাঁ আপনার ফায়দুর আব্বাটায়। এই জন্য এখন টাকা পয়সা দেওয়ার সময় বলতে হয়, রে বাইরে টাকাটা নে, একটা বাঁশ লয়ে যা, তুই বাঁশ দিয়ে কয়দিন পর আমার দিন। আর জোরে কথা বলেন ঠিক কিনা? নেওয়ার সময় ঠিকই নেস, দেওয়ার সময় দিতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহা সর্বনাশ, ধ্বংস ওই সমস্ত ওজন করনেওয়ালাদের জন্য, যারা নেওয়ার সময় ঠিকই নেয়,
পরিপূর্ণ করে নেয়, দেওয়ার সময় মানুষকে ঠকায় দেয়, কম দেয়। চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত, বিভিন্ন বিচার আচারে ওনারা যান, অনেক মামলা মোকদ্দমা এমন আছে যে টাকা পয়সা পাওনা দেয় না, বিচার আচার করতে হয়, এমন হয় এক পর্যায়ে দিতে পারে না, কম দিয়া পরে মাপ চেয়ে যায়। ধরে বলে ঠিক কিনা? এই জন্যে আপনি যতটুকু নিতে পারবেন অতটুকু গিলবেন, যেটা বদ হজম হবে এটা নিবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আপনারা কি ঘুমাই গেছেন নি? আরো তো বহুত বক্তা আছে, ওয়াজ করব, আমি তো আপনাদের এলাকার সন্তান। মুফাসসির আলাইহির রহমা বর্ণনা করেন, আবু জুহাইনা মদিনার ইয়াসরিবের ওই 2 নম্বর ব্যবসায়ী, আরও যারা খাবারের মধ্যে ভেজাল করতো, ওজনে কম দিত, মদিনার অনেক ব্যবসায়ীদের ছিল। বিশেষ করে আবু জুহাইনাকে উদ্দেশ্য করে আল্লাহ এখানে আয়াত নাজিল করলেন, এই আবু জুহাইনার মতো যারা অপরাধী, কিয়ামত পর্যন্ত যারা ওজনে কম দিবে, মানুষকে ঠকাবি, মানুষের হক মাইরা খাবি, মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবি, মানুষেরটা মাইরা দইরা খাবি, কিয়ামত পর্যন্ত তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হবি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ তাআলা বলে, সাবধান, তারা কি চিন্তা করে না যে তাদেরকে একদিন উঠতে হবে কবর থেকে? কবরে যাওয়ার পরে একদিন উঠতে হবে না হিসাব দেওয়ার জন্য? উঠতে হবে কিনা? কবরে যাইতে হবে কিনা? নাকি যারা মানুষকে ঠকায়, আরেকজনের হক মেরা খায়, আরেকজনের উপরে জুলুম করে, আরেকজনের জায়গা জমি মাইরা খায়, 2 নম্বর দলিল দেখায় মানুষের উপরে জুলুম করে, নাকি তারা কবরে যাই আর উঠতো না? হ্যাঁ, কিছু কিছু নাস্তিক মুরতাদ আছে, চার দোকানে বসে চা খায়, মুসলমানের বাচ্চা, এরা আবার বলে মোল্লা আবার কি এর উড়াউড়ি হিসাব। নাউজুবিল্লাহ বলেন, বলে কিনা? মরে লো, তারপরে বুঝবি কত দানে কত চা, মর আগে বেটা। আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, সাবধান, তারা কি চিন্তা করে না তাদেরকে একদিন উঠতে হবে, তাদেরকে একদিন উঠতে হবে। কোন দিন? আল্লাহ কয় লিয়াউমিন আযীম, সেই মহান দিনের জন্য। মহান দিন কোনটা? যেই দিনের কথা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলি, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিককে? এই মেয়ে জোরে কোন বিচার দিবসের মালিককে? আরো জোরে ডাক দেন, বিচার দিবসের মালিককে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তার সামনে কিন্তু আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন লিয়াউমিন আযীম, সেই মহান দিনের জন্য। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষগুলা মহান রবের সামনে দাঁড়াইবি। কোন দিন? কিয়ামতের দিন। আরে খাবি খায়ালো, কয়দিন মানুষের থেকে মেরে খাবি, কয়দিন আরেকজনের থেকে জুলুম করে খাবি, কয়দিন সুদ খাবি, ঘুষ খাবি, আরেকজনকে ঠকাবি, কয়দিন মানুষকে ওজনে কম দিবি, কয়দিন খাবারে ভেজাল করবি। একদিন দাঁড়াইতে হবে রবের সামনে। সেদিন পাই টু পাই হিসাব দিয়া যাইতে হবে। হাজি সাহেব নাই, গাজী সাহেব নাই, মেম্বার সাহেব নাই, চেয়ারম্যান সাহেব নাই, সমস্ত ধরনের মানুষ দলবত নির্বিশেষে সবাই সেদিন দাঁড়াইতে হবে। সেদিন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জাসদ, বাসদ, এগুলো পরিচয় দেওয়া যাবে না। সেদিন একটাই পরিচয় হবে, হিজবুল্লাহ, আল্লাহর দল, নবীর দল। আল্লাহর দল, নবীর দল, আল্লাহর দিন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন যদি করছ তাইলে যাও জান্নাতে। আর যদি 2 নম্বরই করছ, যাও জাহান্নামের দিকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুমুন নাস, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষগুলো দাঁড়াবে, তাদের রবের সামনে দাঁড়াবে। মুফাসসির আলাইহির রহমা, ইবনে কাসির আলাইহির রহমা, হাফেজ মোহাম্মদ ইবনে কাসির আলাইহির রহমা, তাফসির ইবনে কাসির লেখেন, হাদিস উল্লেখ করেন, সেদিন যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া মানুষ ভয়ে কাঁপতে 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 এমনভাবে ঘাম ছুটবে, তো ঘামতে ঘামতে মানুষের নাক পর্যন্ত ঘাম চলে আসবে। নাউজুবিল্লাহ, মিয়া জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসীরের কিতাবে হাদিস আসছে, কিয়ামতের দিন
কোনো মানুষের ঘাম হবে তার পায়ের টাকনু পর্যন্ত, পাতা পর্যন্ত। কোনো মানুষের ঘাম হবে তার হাঁটু পর্যন্ত। কোনো মানুষের ঘাম হবে তার গলা পর্যন্ত। কোনো মানুষের ঘাম হবে তার নাক কান বরাবর। তাকে ঘামের লাগাম পরানো হবে, ঘামের মধ্যে সে সাঁতরাইতে থাকবে আর বলবে, আল্লাহ এ আযাব আর সহ্য করতে পারি না, ঘামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়া দরকার হয় জাহান্নামের মধ্যে ফালান। নাউযুবিল্লাহ বলুন। ঘামের এই আযাব সহ্য করতে না পারে এই কথা বলবে। এই জন্য সেই দিন বড় ভয়াবহ দিন। তাফসীরের কিতাবের মধ্যে হাদিস আসছে, আবু দাউদ, নেসাই শরীফ, আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম তার হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীকে আল্লাহর নবী ডাইকে বলে, এই বশীর, কিয়ামতের ভয়াবহ ময়দানে যেদিন মানুষ আল্লাহ পাকের সামনে 300 বছর পর্যন্ত ভয়ে দাঁড়ায় কাঁপবে। কয়শো বছর? জোরে বলেন, কয়শো বছর? 300 বছর পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপবে। সেদিন তুমি কি করবা? বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া থরথর করে কাঁপে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি বলেন কি করব। তখন নবীজি বলেন, বশীর, রাত্রেবেলায় যখন ঘুমাইবা, ঘুমানোর পূর্বে তুমি আল্লাহর কাছে কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে তওবা কইরা মাফ চাইয়া তারপরে ঘুমাইও। তাফসীরের কিতাবের মধ্যে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন, এই কোন নামাজের কথা বলছি? এই জোরে বলেন, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজের জন্য যখন নবীজি উঠতেন, ওইটা নবীজি 10 বার পড়তেন সুবহানাল্লাহ, 10 বার পড়তেন আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়া আল্লাহর কাছে হাত উঠাইয়া চোখের পানি ফেলায় বলতেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমাকে কিয়ামতের ময়দানের কঠিন বিভীষিকাময় মুহূর্ত থেকে হেফাজত করেন। বলেন তো বাবা, নবীজি কেন এই কথা বলছেন? নবীজি কি কোনো গুনাহ করছে নাকি? নবীজি কোনো অন্যায় পাপ করছে নাকি? কেন তারপর আল্লাহ রাসূল দোয়াগুলো করছেন, শিখাইছেন? নবীজি উম্মতকে শিখাইছেন, উম্মতেরারি তোমরাও কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইবা, আল্লাহর কাছে মাফ চাইবা। এই জন্যে এই জঘন্যতম অপরাধ যারা করে, যারা মানুষকে ঠকায়, ওজনে কম দেয়, মানুষের হক মেরে খায়, আরেকজনের জায়গা জমি মেরে খায়, আরেকজনের উপরে জোর জুলুম, অন্যায় অত্যাচার অবিচার করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, এই আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, সাবধান, তারা কি চিন্তা করে না তাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। লিয়াউমিন আজিম, সেই মহান বিচারের দিনে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষগুলা রবের সামনে দাঁড়াবে। এই জন্য আমাদের সবাইকে এই সমস্ত ঘৃণিত গর্হিত খারাপ কাজ থেকে, মানুষকে ঠকানো থেকে, মানুষকে ধোঁকা দেওয়া থেকে বাঁচতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টা পাপের কারণে আল্লাহ তাআলা 5টা বড় বড় শাস্তি দান করে। এই কয়টা পাপ? আচ্ছা আমি আমার কথা শেষ করে দিচ্ছি। কয়টা পাপের কারণে কয়টা শাস্তি? 5টা পাপের কারণে 5টা শাস্তি। সে পাপগুলো কি কি? যে জাতি ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ তাআলা সেই জাতির উপরে দুশমনকে চাপায় দেয়। কাদেরকে চাপায় দেয়? এই সূরা মুতাফফিফিনের তাফসীরে আসছে, যে জাতি ওয়াদা ভঙ্গ করে সে জাতির উপরে দুশমনকে আল্লাহ বিজয় দান করে, দুশমনকে চাপায় দেয়। ওয়াদা আমরা এখন খেলাপ করি নাকি ঠিক রাখি? জোরে কথা বলেন। আমরা ওয়াদার বরখেলাপ বেশি করি না? এই জন্য আমাদের উপরে দুশমনরা কয়েকদিন পর পর বিজয় লাভ করে, আমাদেরকে উস্কানি দেয়, ষড়যন্ত্র করে, আবার দুশমনরাই উপরে উঠে যায়। আমাদের বর্তমানে বাংলার সবচাইতে বড় শত্রু হলো ইসকন নামক ওই সমস্ত উগ্র সন্ত্রাসীরা। যদি কথা বলেন ঠিক কিনা? দেখেন না, মাত্র কয়েকদিন আগে এই সমস্ত উগ্র সন্ত্রাসীরা একজন ইমামকে অপহরণ করলো, একজন ইমামকে উলঙ্গ করলো, অপকর্ম করলো, তাকে পঞ্চগড়ে নিয়ে উলঙ্গ কইরা শিকল দিয়ে বাঁধা রাখলো। এখন তারাই আবার হুদুর পিন্ডি বুদুর গারে তার উপরে দোষ চাপাইতেছে, বলতেছে সে নাকি নিজে নিজেই পাগল হয়ে কেউগুলো বিশ্বাস করে, নিজে নিজেই সে
অটোতে কইরা জয়দেবপুর গেল, ওখান থেকে শ্যামলী বাসে উঠলো, নিজে নিজেই মন চাইলো পঞ্চগড় গেল, নিজে নিজেই আবার উলঙ্গ হইল, নিজে নিজেই পায়ের মধ্যে শিকল পরে ঘুমায় গেল। এগুলো কি পাগলে বিশ্বাস করে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের উপর মহলের কর্মকর্তা যারা আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন।